আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। একটু বাইরে আসছিলাম দরকারে, বাইরে এত রোদ আর এত গরম, প্রচণ্ড গরম। তো কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেগুলা নিয়ে আসলাম বাইরে থেকে আসার সময়। এখানে শুকনো জিনিস আছে যেগুলা শেষ হয়ে গিয়েছে, দেখা যায় কিছু জিনিস থাকতেও এনে রেখে দিই। তো এখানে কিছু ফল আছে, ফলগুলা এক আঙ্কেলকে দেখতে যাব, সেই জন্য আনতে হয়েছে। আঙ্কেলটা অনেক অসুস্থ, আঙ্কেলটা অনেক ভালো। আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন, আঙ্কেল যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সে অনেক ভালো মনের মানুষ, আন্টিও অনেক ভালো। আসলে তাদের ফ্যামিলির কথা বললে শেষ হবে না। তারা সবাই অনেক ভালো, ভালো মনের মানুষ। এখানে আমি বাজারগুলা গুছিয়ে নিতেছি, আর মিনি এখানে আমার পাশে এসে শুয়ে আছে, ঘুম আসতেছে। তো আমি বাজার গোছাচ্ছি আর একটু একটু শব্দ হচ্ছে। ও সেটা আবার জেগে জেগে দেখতেছে, একটু একটু করে তাকিয়ে তাকিয়ে। ও দিনের বেলায় প্রচুর ঘুম আসে, রাত হলে একটু বাহিরে যায়, তাছাড়া বাহিরে যায় না। এখানে মা বাসা থেকে কিছু জিনিস নিয়ে আসছে, গাছের বেগুন নিয়ে আসছে, তারপর আম এনেছে, পেঁয়াজ নিয়ে আসছে বাসা থেকে। আরও এনেছে, আমাদের বাসা থেকে দুধ নিয়ে আসছে। এই তো 2 লিটার দুধ নিয়ে আসতে বাসা থেকে। এই তো কিছু আম খাওয়া হয়ে গিয়েছে আর কিছু আম রয়ে গিয়েছে। তো এখানে বেগুনগুলো আমি ফ্রিজে রেখে দিতেছি। আজকে আর বেগুন রান্না করব না, আজকে বিরিয়ানি রান্না করব। তো বেগুনগুলো রেখে দিলাম। এটা হয়েছে শুক্রবারের ভিডিও। আসলে ভিডিও করাটা সহজ যতটা, কিন্তু এডিট করাটা তার চেয়ে বেশি কঠিন। ভিডিও করা সহজ, কিন্তু এডিট করতে গেলেই সমস্যা হয়ে যায়। দেখা যায় ভয়েস দিতে গেলে এখানে একটু একটু পাশে শব্দ হয়, আর সেটা তো এখানে ভয়েসের সাথে মেলানো যায় না। ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। এখানে বাজার থেকে আরও মুরগিও এনেছিলাম, তো সেটা এখন কেটে নিতেছি। এই লেবু রমজানে কত দাম ছিল সেটা আপনারা জানেন, 50 টাকা 60 টাকা হালি নিয়েছে। তো সেই লেবুই এখন 10 টাকা হালি ডেকে ডেকে দিতেছে। এটা আর বলার কিছু নেই, কি বলবো। এক সময় দেখা যায় এমন দাম নেয় জিনিসের, বলার ভাষা থাকে না। রমজান আসলেই আমাদের বাংলাদেশে যে হারে দাম বাড়ে জিনিসপত্রের, তো সেটা আর কি বলবো। বাইরে দেখেছি যে রমজান আসলে, আপনারা সবাই জানেন যে বাহিরে জিনিসের দামপত্র কমিয়ে দেয় রমজান আসলে, আর এখানে বাংলাদেশে জিনিসের দাম বাড়িয়ে দেয়। এটা তো ঠিক না। এখানে বাজার থেকে মাছ এনেছিলাম, কেটে নিয়ে আসছি, কারণ তেলাপিয়া মাছের গায়ে যে কাটা থাকে এগুলো আমি কাটতে পারি না, আর মাছ বড় মাছ আমি একটু কম কাটতে পারি, সেজন্য বাইরে থেকে কেটে নিয়ে আসি। মাছগুলা এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন প্যাকেট করে রেখে দিলাম, সব বক্স ভরা, তার জন্যই কাগজে রাখা। আর এই তো বিরিয়ানিটা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন খাবো, অনেক ক্ষুধা লেগেছে। এর মধ্যে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। এটা তারপরের দিন। তো তারপরের দিন আবার একটু বাজারে গিয়েছিলাম সকালে নাস্তা খেয়ে। তো এই তো বাজার নিয়ে আসলাম, কিছু সবজি টবজি নিয়ে আসলাম। এখানে আছে গুঁড়া দুধ, আর সাবান, গোসলের সাবান, আদা রসুন, করল্লা। আর আমি করল্লাগুলা এখন কেটে নিব, এগুলা কেটে ফ্রিজে রেখে দেব। এই করল্লাটা এখন যে মানে কম দামে বিক্রি হচ্ছে, সেটা আবার দেখা যায় কিছুদিন পরে থাকবে না। তো এই সময়টা আসলে আমি কিছু করল্লা ফ্রোজেন করে রেখে দিই।
অনেক ভালো লাগে। এই করলাটা যখন মানে বের করে রান্না করি না, বোঝাই যায় না যে এটা ফ্রোজেন করা করলা। আমি তো কেটে তারপর বক্সে ভরে ভরে রেখে দিই। কাগজে মুড়িয়ে রাখা যায়, সমস্যা নেই। তবে কোনো সমস্যা নেই। তো এখানে 1.5 কেজির মতো করলা আছে, আমি কেটে নিয়েছি। এগুলা এখন বক্সে করে রেখে দেবো ফ্রিজে। তো আমি বক্সে ভরে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেবো। আর যখন দেখা যায় খাবো তখন বের করে নিলে হয়, কোনো সমস্যা হয় না, নষ্ট হয় না। যেমন আমরা করলা এনে কেটে নিই ওরকমই লাগে, মনে হয় তাজা করলাই। এখানে আদা রসুনগুলা ব্লেন্ড করে নিলাম। ঈদ না আসতেই আদার দাম বেড়ে গিয়েছে, রসুনের দাম বেড়ে গিয়েছে, সব মশলার দামই বেড়ে গিয়েছে। এখানে রাতের বেলা তো তরকারি ছিল, তারপরেও আমার কেন যেন ডিম ভাজা খেতে ইচ্ছে করতেছিল। আমার কাছে ডিম ভাজাটা অনেক ভালো লাগে। তো মেয়ের জন্য আর আমার জন্য 2টা ডিম ভেজে নিতেছি। আমার কাছে ডিম ভাজাটা অনেক ভালো লাগে। আমি যখন মহিলা মাদ্রাসায় থাকতাম তখন দেখা যায় ওইখানে যে তরকারি রান্না টান্না করতো, ওগুলো আমি বেশি খেতে পারতাম না। এইরকম একটা ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিতাম। আমি তো ডিম ভাজতে পারতাম না, এখন মাশাল্লাহ অনেক সুন্দর করে ডিম ভাজতে পারি। তো ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আর বেশি বড় করব না, আর বড় করলে আমার আপুরা মনে মনে বকা দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।